হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। আমি তোমাদের কুস্মিতা। কেমন আছো তোমরা সবাই? কিছুদিন আগে আমি একটা 25K সাবস্ক্রাইবার স্পেশাল একটা কিউএনএ ভিডিও ভেবেছিলাম বানাবো। অনেক মানুষ কোশ্চেন করেছে, তো সেইখান থেকে কিছু কিছু অ্যান্সার আমি বেছে নিয়েছি। আমার সম্বন্ধেও প্রচুর কমেন্ট এসছে, তো সেগুলো নিয়ে আলোচনা করব। তো এই ভিডিওটা একদম শেষ পর্যন্ত তোমরা দেখো, নিজেদের অনেক কোশ্চেনের জবাব তোমরা পেয়ে যাবে। তো সবার ফার্স্ট কোশ্চেন যেটা আমি পেয়েছি মৌলি W5Z7U থেকে, র্যাপিড ফায়ার। তো মা না বাবা? অলওয়েজ মা। আমাকে দুটোর মধ্যে যে কোনো চুজ করতে হবে, হয় মা নয় বাবা। তো এখানে অলওয়েজ মা বাবা দুজনই, এখানে চুজ করার প্রশ্নই আসে না, যেহেতু আমি তাদের সন্তান, তো মা বাবা দুজনই। তারপরে হচ্ছে কলেজ না স্কুল? অবভিয়াসলি স্কুল, কারণ স্কুলে অনেক স্মৃতি আছে, কলেজের সেই তুলনায় একটুকু স্মৃতি নেই। তো অবশ্যই স্কুল, কারণ ছোটই ভালো, বড় হয়ে গেলে আরো চিন্তা বেশি। তো স্কুল। নেক্সট হচ্ছে হোম ফুড না স্ট্রিট ফুড? বি অনেস্ট কথা, স্ট্রিট ফুড। কারণ বাড়িতে আমার রান্না বান্না ভালোই হয়, কিন্তু স্ট্রিট ফুড, চাউমিন, মোমো, ফুচকা এসব খেতে আমি একটু বেশি ভালোবাসি। আর বিরিয়ানি না চাউমিন? অলওয়েজ বিরিয়ানি। বিরিয়ানি একদম চুমু লাগে আমার, আমি বিরিয়ানি খাই, বাট আই এম নট, আমি হচ্ছে চিকেন বিরিয়ানি খাই না, আমি সবসময় ভেজ বিরিয়ানি খাই। তারপর বিএফ না বিবিএফ? বিএফ মানে তো আমি যতদূর জানি বয়ফ্রেন্ড, আর বিবিএফ মানে বেস্ট ফ্রেন্ড ফর এভার। তো বেস্ট ফ্রেন্ড ফর এভার তো একদমই না, মানে ফ্রেন্ড সার্কেল থেকে দূরে থাকা একদম ভালো, কারণ ফ্রেন্ড সার্কেল আমি একদম অনেক বাস খেয়েছি, ফ্রেন্ড সার্কেল আমার আর দরকার নেই। তো মেবি মেবি বিএফ। ইউটিউব না ফেসবুক? অলওয়েজ ইউটিউব, কারণ ইউটিউব আমার প্রচুর পছন্দের জায়গা একটা। ফেসবুকও পছন্দ করি, কারণ ফেসবুক থেকে আমি জনপ্রিয়তা পেয়েছি, বাট ইউটিউব আমার একটু বেশি ফেভারিট। মায়ের হাতের রান্না না নিজের হাতের রান্না? অবশ্যই মায়ের হাতের রান্না। নিজের হাতের রান্না আমার অতটা একদমই ভালো লাগে না, মায়ের হাতের রান্না আমার অল টাইম ফেভারিট। সেকেন্ড কোশ্চেন হচ্ছে মানি দাসের। তো কোশ্চেনটা আসে বাংলাদেশ থেকে। আর সবার প্রথমে অনেক অনেক ধন্যবাদ, বাংলাদেশ থেকে, এত একটা দূরের দেশ থেকে সবাই আমার ভিডিও দেখে আর আমাকে এত ভালোবাসা দেয়। তো তার জন্য অনেক অনেক ধন্যবাদ, অসংখ্য ভালোবাসা বাংলাদেশি যারা আমার ভিডিও দেখে। তো বাংলাদেশ থেকে মানি দাস আমাকে কোশ্চেন করেছে, আমি বাংলাদেশে থাকি, তোমার ভিডিওগুলো অনেক ভালো লাগে। থ্যাংক ইউ সো মাচ মানি। পড়াশোনা শেষ করতে চাও? অবশ্যই পড়াশোনাটা শেষ করতে চাই, কিন্তু কতদিন কি করতে পারবো সেটা জানি না, বাট পড়াশোনাটা শেষ করতে চাই, অন্তত গ্রাজুয়েট হতে চাই আমি। তো তারপর আমাকে বলেছে, দিদি ভাই এত হার্ড ওয়ার্কিং তুমি কি করে করো, মানে এত কাজ তুমি কি করে করো? তো আমি, হয়ে যায়, মানে কাজ না করলে তো হবে না, একদিন একদিন তো কাজ করতেই হবে। তো কাজ করলে, এখন কাজ করলে পরবর্তীকালে যে আরামে শুয়ে বসে কাটাতে পারবো, তার জন্য এখন হার্ড ওয়ার্ক করছি। তো নেক্সট কোশ্চেন হচ্ছে স্যাম করেছে। কোশ্চেনটা হচ্ছে হোয়াই ডিড ইউ চুজ দ্য ক্লাউড কিচেন বিজনেস? আমি ক্লাউড কিচেনটা কেন চুজ করলাম, কারণ ওই টাইমে আমার মাথায় কিছু আসছিল না, মানে আমার ফ্যামিলি পরিস্থিতিটা একটু খারাপ ছিল, তো ওই টাইমে আমার মাথায় কিচ্ছু আসছিল না আমি কি করব, বাইরে গিয়ে কাজ করব সেরকম কাজও পাচ্ছিলাম না। তো দেন আই ডিসাইডেড কি আমি ক্লাউড কিচেনই ওপেন করব। আর আমি অনেক ভিডিওস দেখতাম ওই রকম, আর আমার ফ্যামিলি ব্যাকগ্রাউন্ডটাও মানে ফুড বিজনেস এইসব থেকে এসেছে, যেহেতু বাবা কাকাদের হোটেল ছিল, তো তাদের ভাবতাম আমরা ফুড বিজনেসই করবো, তার জন্য আমি ক্লাউড কিচেন ওপেন করেছি। তারপরে হোয়াট ডু ইউ থিঙ্ক ইউ ডু বেস্ট ইন কুকিং? সবাই বলে, আমি জানি না, আমি এখানে বলছি যে আমি ভালো তুমি কি মনে করো যে তুমি ভালো রান্না করো? তো সেটা নিয়ে আমি নিজের রান্নাকে আমি ভালো বলতে চাই না, সবাই যা বলে তাই। তো আপনি একদিন আসবেন, আমি রান্না করে খাওয়াবো, তো আপনি আপনার মতামত জানাবেন যে আমার রান্না ভালো কি খারাপ। ঠিক আছে? প্লিজ শেয়ার ইউর জার্নি টু স্টার্ট দিস বিজনেস উইথ আস। তো এই কোশ্চেনটা আমি অনেকবার পেয়েছি যে আমার জার্নিটাকে শেয়ার করার জন্য। তো এখন যদি আমি জার্নিটা শেয়ার করি ভিডিওটা অনেক লং হয়ে যাবে, তো আমি শর্ট করে বলে দিচ্ছি। ফার্স্ট আমি টিউশন পড়িয়ে 5,000 টাকা জমিয়ে বিজনেসটা স্টার্ট করেছিলাম, কারণ আমার একান্তই নিজের কিছু করার ইচ্ছা ছিল, লোকে চাকরি বাকরি থেকে আমার বিজনেসের দিকে একটু বেশি ঝোঁক ছিল, তো দ্যাটস ওয়াই আই চুজ বিজনেস। তো এর জন্য আমি স্টার্ট করলাম বিজনেসটাকে, তো ভগবানের আশীর্বাদে বিজনেসটাকে এখন খুব ভালোভাবে রান করতে পারছি, আর তোমাদের ভালোবাসায়। তারপরের কোশ্চেন হচ্ছে হোয়াট ডু ইউ ওয়েন ইউ ফেস এনি প্রবলেম মিন হাউ ডু ইউ ফাইন্ড দ্য সলিউশন ফর ইট? মানে আমি যখন কোনো প্রবলেম ফেস করি, তখনই সেই প্রবলেমগুলোকে আমি কিভাবে সর্ট আউট করি। তো আগে না, আমি যখন আমার জীবনে প্রবলেম এসছে, তখন না আমি খুব মাথা রাগ করতাম, মাথা গরম করতাম, মানে একটা আলাদা পার্সোনালিটির মানুষ ছিলাম। কিন্তু এখন আমি সবকিছুকে ঠান্ডা মাথায় ভেবে সেগুলো সলিউশন করতে পারি, বিকজ কৃষ্ণা, তো কৃষ্ণার জন্য এত কিছু
সম্ভব, কারণ স্পিরিচুয়ালিটি মানে অনেক অনেক ইম্পর্টেন্ট লাইফে। যদি আমরা স্পিরিচুয়াল দিকে নিজেকে আগাই তাহলে আমরা মাথা ঠান্ডা হবে, প্লাস আমরা নিজের জীবনে এগিয়ে যেতে পারবো। তো ভগবানের ভক্তি করা প্রচুর প্রয়োজন। তো এই কোশ্চেনটা এসেছিল বাংলাদেশ থেকে, তো থ্যাংক ইউ বাংলাদেশ থেকে আমাকে এত সুন্দর একটা কোশ্চেন করার জন্য। তাহলে নেক্সট কোশ্চেনে যাওয়া যাক। হাউ ওল্ড আর ইউ? আমার বয়স কত? আমার বয়স কত দেখে কি মনে হয় আমার বয়স কত হতে পারে? আমি শুনেছি মেয়েদের বয়স নাকি বলতে হয় না। তো আমার বয়স কত হবে তোমরা গেস করো, এটা গেস করো আমার বয়স কত। হোয়াট ইজ ইউর মেজর সাবজেক্ট ইন কলেজ? তো আমার মেজর সাবজেক্ট হচ্ছে পল সায়েন্স, কারণ আমি একটুখানি ভালোবাসি, রাষ্ট্রবিজ্ঞান নিয়ে পড়তে আমার খুব ভালো লাগে। হাউ মাচ মানি ইউ গেট ফ্রম ইউটিউব মান্থলি? সবার একই প্রশ্ন ভাই, এখানে আমি প্রায় বেশিরভাগ প্রশ্ন এটাই পেয়েছি, আমার ইউটিউবের মান্থলি ইনকাম কত, ইউটিউবের মান্থলি ইনকাম কত। ইউটিউবের মান্থলি ইনকাম আমার নেই, আমি এখন পর্যন্ত কিছু আর্ন করি না। ভবিষ্যতে কি হবে জানি না সেটা, বাট এখন পর্যন্ত আমি কিছু 1 টাকা আর্ন করি না। ফেসবুক থেকে আর্ন করি, তো আর্নিং বলা যায় না আমি যতদূর জানি। তো নেক্সট কোশ্চেন, হাউ মাচ মানি ইউ গেট ফ্রম ইউর ক্লাউড কিচেন? আমি আমার ক্লাউড কিচেনে প্রত্যেক মাসে কত টাকা ইনকাম করি? তো আমি আমার ক্লাউড কিচেনে যত টাকা ইনকাম করি আমাদের বাড়ির সবার খেয়ে দিয়ে আমার খরচা, আমার স্কুল টিউশন, তারপর আমার শখ ফুর্তি, বাড়ির খরচা সবকিছু চলে যায়, তো অতটুকু টাকা আমি ইনকাম করি। ভেবে নাও কতটুকু টাকা হতে পারে। তো নেক্সট কোশ্চেন হয়েছে জয়িতা বাংলাদেশ থেকে। আপনি রান্না কার কাছে শিখেছেন? আপনি কিসে পড়াশোনা করেন? ইউটিউবে কবে থেকে এসেছিলেন? তো আমি রান্না শিখেছি আমার মায়ের কাছ থেকে, আর কিছুটা মায়ের কাছ থেকে, আর কিছুটা দেখে পরিবেশ থেকে দেখে, মানে কিছুটা বাড়ির লোককে দেখে শিখেছি রান্না। আপনি কিসে পড়াশোনা করেন? তো আমি পড়াশোনা করি কলেজের সেকেন্ড সেমিস্টার। আর ইউটিউবে কবে থেকে আসা হয়েছিল? ইউটিউবে তো অনেক বছর আগে থেকে আসা হয়েছিল, কিন্তু ভিডিও সেরকম দেওয়া হতো না, কারণ আমার ফোনের কোয়ালিটি একদম খারাপ ছিল। আমার আগের ভিডিওগুলো দেখলে তোমরা সেটা বুঝতে পারবে। তো আগে ইউটিউব, আমি রিসেন্ট হয়েছে যে ইউটিউব আমার ভালো গ্রো করছে, এর আগে আমি নর্মালি ছিলাম, তো এটাই। তো নেক্সট কোশ্চেন হচ্ছে দেবাদৃতি রয় কোশ্চেন করেছে, দিদি তোমার শিলিগুড়ি কোন জায়গায় বাড়ি? এটা অনেকজনের কোশ্চেন যে শিলিগুড়ি কোন জায়গায় বাড়ি, আমি এখানে ক্লিয়ার করে দিচ্ছি। আমার বাড়ি হচ্ছে শিলিগুড়ি জংশন 2 নং পঞ্চানন কলোনি। ঠিক আছে, যদি কেউ আসতে চাও চলে আসতে পারো। দিদি তুমি কোন কলেজে কি সাবজেক্ট নিয়ে পড়ো? আমি পড়ি সূর্য সেন মহাবিদ্যালয় কলেজ, আর হচ্ছে আমি আমার সাবজেক্ট হচ্ছে পল সায়েন্স। দিদি তোমার বাড়িতে কজন থাকো? আমার বাড়িতে থাকি হচ্ছে আম্মা, বাবা, দিদা, বোন, ভাই, বাস আমরা 5 জন থাকি। আর এখন তো বর্তমানে মা বাবা সবাই বাইরে আছে, তার মা বাবা সবাই বাইরে আছে, তাই এখন আমরা থাকি হচ্ছে 4 জন, আমি, বোন, ভাই আর দিদা, বাস। তোমার ক্লাউড কিচেনে কত টাকা লাভ হয়? এই কোশ্চেনটা আর কতবার করবে? ক্লাউড কিচেনে আমি বলেই দিলাম যতটুকু আমার খেয়ে পড়ে চলে যায়। তো থ্যাংক ইউ এত সুন্দর একটা কমেন্ট করার জন্য। আমি নেক্সট কোশ্চেনে যাচ্ছি। দিদি তোমার বয়ফ্রেন্ড আছে, আর তোমার কয় ভাই বোন? আমার বয়ফ্রেন্ড আছে কিনা জিজ্ঞাসা করেছে। আমার বয়ফ্রেন্ড আছে কিনা সেটা পরেই বলবো, এখন পর্যন্ত আমার বয়ফ্রেন্ড নেই বললেই চলে, যখন হবে তখন তোমাদেরকে জানিয়ে দিব। এখন আমার বয়ফ্রেন্ড নেই, এখন আমি ক্যারিয়ারে ফোকাস করছি আমার, এখন আমার বয়ফ্রেন্ড নেই, বন্ধু আছে খুব ক্লোজ। তারপর একজন লিখেছে তুমি কোন স্কুলে পড়ো? আমি স্কুলে পড়ি না, আমি কলেজে পড়ি। তোমার কি খেতে পছন্দ? আমার কি খেতে পছন্দ, আমার সব থেকে ফেভারিট ফুড হচ্ছে আইসক্রিম, আমি আইসক্রিম খেতে প্রচুর ভালোবাসি। আর একটা কোশ্চেন হচ্ছে তোমার বিএফ আছে? তো আমার বিএফ নেই, খুব ক্লোজ একজন আছে, জানি না পরবর্তীকালে কি হবে, তো এখন পর্যন্ত বিএফ নেই। তো একজন লিখছে যে বিয়ে কবে করবা? বিয়ে আমি করব হচ্ছে আজ থেকে প্রায় 6-7 বছর পর। আগে একটা নিজের বাড়ি করব, বাবা মাকে ভালো করে রাখবো, নিজের ফিউচার করব, তারপরে বিয়ে করব। আরেকজন বলেছে দিদি ইউটিউব থেকে পেমেন্ট পাও? পাই না, পাই না বোন, আমি পাই না ইউটিউব থেকে পেমেন্ট, এখনো পর্যন্ত পাইনি। আরেকজন কোশ্চেন করেছে মিমি নামে, ফুড বিজনেসের আইডিয়াটা কিভাবে মাথায় আসলো? কোন ফুড রান্না করতে বেশি ভালো লাগে? আপনার ছোট বোন কোন ক্লাসে পড়ে? ফুড বিজনেসের মাথায় আইডিয়াটা আসলো কারণ বাড়ির সবাই হোটেল চালাতো, বাড়িতে ওইসব দেখতাম, তো এর জন্য ফুড বিজনেসের কথাটা মাথায় আসছিল। আর কোন ফুড রান্না করতে সব থেকে বেশি ভালো লাগে? সব থেকে বেশি ভালো লাগে রান্না করতে আমার চিকেন। চিকেনটা রান্না করতে আমি বেশি ভালো পারি, চিকেন মাটন এইসব, তো এইসব ভালো লাগে। আপনার ছোট বোন কোন ক্লাসে পড়ে? আমার ছোট বোন পড়ে ক্লাস 9-এ। আরেকটা নেক্সট কোশ্চেন হচ্ছে আরিনা ফারজিন, তোমার হাইট কত? আমার হাইট হচ্ছে 4 ফুট 7 ইঞ্চি। বিএফ আছে? না, নেই, বিএফ নেই আমার। তোমার এজ কত? আমার এজ গেস করো।
তোমার বাড়ি কোন ডিস্ট্রিক্টে? আমার বাড়ি হচ্ছে দার্জিলিং ডিস্ট্রিক্টে। আরেকটা কোশ্চেন হচ্ছে, বং আড্ডা নামে একজন কোশ্চেন করেছে, তোমার বয়স কত? আবার বলছি, গেস করো। তোমার বাড়ি শিলিগুড়ি কোন জায়গায়? 2 নং পঞ্চানন কলোনি, শিলিগুড়ি জংশন। বিরিয়ানি না ফ্রাইড রাইস? অলওয়েজ বিরিয়ানি, বিরিয়ানি লাভার আমি। কেক না আইসক্রিম? আইসক্রিম। ফুচকা না মোমো? ফুচকা। কোন মেয়ের ফুচকা ভালো লাগে না সেটা বলো। মোমো ভালো লাগে, ফুচকাটা বেশি। ইউটিউব না ফেসবুক? অলওয়েজ ইউটিউব। পিৎজা না বার্গার? পিৎজা। তো আরেকজন কোশ্চেন করেছে, তোমার ফেভারিট ফুড কি? আমার ফেভারিট ফুড বিরিয়ানিটা একটু বেশি খেতে ভালোবাসি, আইসক্রিম, বিরিয়ানি এসব। তোমার লাইফে একটা সুন্দর স্টোরি বলো। আমার লাইফে একটা সুন্দর স্টোরি হচ্ছে যখন আমার বাবা আমাকে একটা সাইকেল কিনে দিয়েছিল টিউশন যাওয়ার জন্য। তো ওটা সারপ্রাইজ ছিল পুরোটাই, মানে হঠাৎ করে দেখি একদিন সাইকেল নিয়ে চলে আসছে চোখের সামনে। তো সেটা আমার কাছে খুব একটা সুন্দর স্টোরি ছিল। পরবর্তীকালে সেই সাইকেলটা চুরি হয়ে গেছে, সেটা আলাদা ব্যাপার। তারপরে আরেকজন জিজ্ঞেস করছে, তোমার ড্রিম কি? তোমার ড্রিম কি? আমার ড্রিম হচ্ছে একদিন মায়ের রান্নাঘরকে আমি একটা বড় পর্দায় দেখবো। একটা, এটা আমার প্রচুর বড় ড্রিম। মানে সবাই জানবে, আর প্রচুর মানুষ, আমার একটা রেস্টুরেন্ট থাকবে, সেখানে প্রচুর মানুষ আসবে খাবার খেতে আর নিজের ফিডব্যাক জানাবে। তারপর প্রচুর মানুষের কর্মজীবন হবে মায়ের রান্নাঘর। তো একটা বড় রেস্টুরেন্ট খোলার ইচ্ছা আছে আমার। তোমরা ভালোবাসা দিলে একদম পারবো। তো সেইটা করবোই আমি। এটা আমি খুব জেদি মেয়ে, যেটা ভাবি সেটা করি। তো এটা আমি করবো। আমার একটা খুব সুন্দর রেস্টুরেন্ট খোলার ইচ্ছা আছে। আরেকজন বলেছে লাভ স্টোরি শেয়ার করো। লাভ স্টোরি তো আমি লাভই রিভিল করি, কিন্তু লাভ স্টোরি কিভাবে শেয়ার করবো আমি? লাভ ওয়ালা পার্সনটি আমার এখনো নেই, তো আমি কি করে লাভ স্টোরি শেয়ার করব? তো যখন লাভ ওয়ালা পার্সন হয়ে যাবে একদম, তখনকার তোমাদের সঙ্গে শেয়ার করব, ঠিক আছে? একজন বন্ধু আছে, তো তার বন্ধুত্ব কিভাবে হয়েছিল সেটা তোমরা জিজ্ঞাসা করতে পারো, যে বন্ধুত্বটা কিভাবে হয়েছিল, ওটা বলতে পারি, কিন্তু লাভ স্টোরি এখনো নেই। তুমি কি বলো, সবাই ক্লাউড কিচেন পারবে চালাতে? হোপ বলে একজন করেছে এটা কমেন্টটা। হ্যাঁ, অবশ্যই পারবে, সবাই ক্লাউড কিচেন চালাতে পারবে। ক্লাউড কিচেন চালানো সেরকম কোনো একটা বড় ব্যাপার না, পুরোপুরিটা নিজের উপরে ডিপেন্ড করছে তুমি কিভাবে চালাবে। তুমি যদি ভালো করে চালাও তাহলে সেইখান থেকে তুমি মাসে 10,000 টাকা ইনকাম করতে পারবে। আর যদি তুমি আরো ভালোভাবে চালাও, সেখান থেকে তুমি মাসে 1 লাখ টাকাও ইনকাম করতে পারবে। তো পুরোপুরি তোমার উপরে ডিপেন্ড ক্লাউড কিচেনটা। আর এই ভিডিওটার মধ্যে আমি ক্লিয়ার করে দিচ্ছি যে ক্লাউড কিচেনে কি কি ডকুমেন্ট লাগে। ট্রেড লাইসেন্স, ফাসাই লাইসেন্স মানে ফুড লাইসেন্স। তো এই দুটো লাগে, এই দুটো তোমরা বানিয়ে নিও যে কোনো ক্যাফে থেকে, তাহলেই তোমরা নিজের ক্লাউড কিচেন ওপেন করতে পারবে। তো এই হচ্ছে কোশ্চেন। আরো অনেক প্রচুর কোশ্চেন পেয়েছি, তো সেইগুলোর আর উত্তর দেওয়া হলো না, কারণ অনেকগুলো একই একই সিমিলার কোশ্চেন। তো কিছু 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 কোশ্চেন বেছে নিয়ে এই ভিডিওটা করলাম, অনেকটাই লং হয়ে গেছে। তো তোমাদের কেমন লাগলো আমার কমেন্টে জানিও। আর আশা করি তোমরা যেসব প্রশ্ন আমার থেকে জিজ্ঞাসা করেছিল তার সঠিক উত্তর তোমরা পেয়ে গেছো। তো থ্যাংক ইউ। দেখাবে নেক্সট কোনো একটা রান্নার ভিডিওতে। আজকের জন্য এতটুকুই, টাটা।